প্রচণ্ড গ্রীষ্মেও ভরা বসন্ত পুরুলিয়ায়। হ্যাঁ, বসন্তকালে যেরকম পলাশের লাল রঙে রঙিন হয়ে ওঠে পুরুলিয়া, ঠিক সেরকমই এই ভরা গ্রীষ্মেও কিন্তু বসন্তের সেই লাল রঙে রাঙিয়ে তুলেছে কৃষ্ণচূড়া। হ্যাঁ, কৃষ্ণচূড়া গাছ পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে রয়েছে লালে লাল হয়ে। যেরকম আগুন ঝরছে, গ্রীষ্মের আগুন নয়, এ বসন্তের আগুন। আমরা রয়েছি এই মুহূর্তে বড়াবাজার শহরের ঠিক একেবারেই কাছে, এবং সেখানে রাস্তার দুপাশে রয়েছে অনেকগুলি কৃষ্ণচূড়ার গাছ। আর সেই কৃষ্ণচূড়া লাল রঙের ফুল ফুটে যে এখন গ্রীষ্মের মাঝামাঝি, তাপমাত্রার পারদ 40 ছুঁই। এই গ্রীষ্ম যেন ভরা বসন্ত পুরুলিয়ায়। বসন্তকালে যেরকম আগুন ঝরানো লাল পলাশে রঙিন হয়ে ওঠে পুরুলিয়ার প্রকৃতি, বসন্ত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেই সৌন্দর্য বিদায় নেয়, ঝরে পড়ে সেই পলাশের ফুল। তবে গ্রীষ্মে আবারও লালে লাল হয়ে সেজে উঠেছে পুরুলিয়ার প্রকৃতি। না, এটি গ্রীষ্মের আগুন ঝরানো লাল নয়, এই লাল রং কৃষ্ণচূড়ার। পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকায় রয়েছে অসংখ্য কৃষ্ণচূড়ার গাছ, আর বর্তমান সময়ে কৃষ্ণচূড়া গাছগুলি লাল রঙের রঙিন ফুলে সুসজ্জিত হয়ে এক মনোমুগ্ধকর দৃশ্য তুলে ধরেছে সকলের কাছে। আবারও যেন ফিরে এসেছে সেই বসন্ত। কৃষ্ণচূড়ার এই অনন্য শোভা মোহিত করেছে সকলকে। বিশেষ প্রতিবেদনের মাধ্যমে পুরুলিয়া জেলার জঙ্গলমহলের বড়াবাজার থেকে সেই চিত্র তুলে ধরা হলো রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের কাছে। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।